হবে। লাঞ্চটা সবাই সবার পছন্দ মতো অর্ডার করেছিল। আমরা খাসির মাংস এবং সবজি দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট থেকে। লাঞ্চ শেষ করে আমরা আমাদের রিসোর্টের কায়াকিং সাইডে চলে আসলাম কায়াকিং করতে। আগে কায়াকিংটা ওরা রিসোর্ট থেকে করাতো, এখন পার বোর্ডের দাম 100 টাকা করে। কায়াকিং এ উঠে ফার্স্টে রুজাইনা ভালো এনজয় করছিল, এরপর একটু কান্নাকাটি করেছে আর লাস্টে কি করেছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমার ফার্স্ট টাইম কায়াকিং করার অভিজ্ঞতা ছিল সেই আর সেদিনের ওয়েদার ছিল খুবই নাইস, কিন্তু প্রচন্ড গরম ছিল, একদম দেখতে পাচ্ছেন আমার মেকআপ গলে গলে পড়ছিল। লেকের মাঝখানে কায়াকিং এ ভালোই লাগছিল, কিন্তু এক পর্যায়ে প্রচন্ড গরম লাগে আর রুজাইনা খুবই কান্নাকাটি শুরু করে দেয়, তাই আমাদের টাইমের আগেই চলে আসতে হয়। বলতে পারেন আমার রুজাইনার প্রথম কায়াকিং করার অভিজ্ঞতা এমন ছিল। সেদিন কি যে একটা বাজে ওয়েদার ছিল, আমার বাচ্চাটা একদম ঘেমে শেষ, সাথে আমিও। এই রাঙামাটি ট্যুরে রুজাইনার জন্য আমি আমার ড্রেসের সাথে সিমিলার কিছু ড্রেস নিয়ে গিয়েছিলাম, যাতে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারি ওকে পরিয়ে। একটা ড্রেস একটু পরাতে চেয়েছিলাম, এরপর সে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওর বাবা আমাকে বকছিল যে ওকে কমফোর্ট ড্রেস পরা, ওকে ওর মতো ছেড়ে দাও যেটা পড়তে চায়। এরপর একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম। এখানে আই লাভ রাঙামাটি লেখা ছিল, এখানে সবাই পিকচার ভিডিও করতে আসে আর এই সুন্দর ওয়েদারটা দেখতে আসে। আর আমরা যেই টাইমটাতে এখানে এসেছিলাম তখন হচ্ছে সন্ধ্যা হয়ে আসছিল, যার কারণে ভিউটা বোঝা যাচ্ছিল না। ব্রিজের এক পাশ থেকে খুব সুন্দর করে পাহাড় দেখা যাচ্ছিল। এন্ড এরপর সন্ধ্যা হয়ে যায়, আমরা সবাই রিসোর্টে ব্যাক করি। এন্ড এটা ছিল আমাদের কটেজ থেকে নাইট ভিউ।